বিশ্বকাপ ফাইনাল বয়কট করলেন উয়েফা সভাপতি। ফিফার সঙ্গে দ্বন্দ্ব নাকি আরও গভীর। বিশ্বকাপের ফাইনাল মানেই বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চ। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার সেই মহারণে নিউ ইয়র্কের স্টেডিয়ামে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং বিশ্বের নানা অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিরা। তবে সবার নজর কাড়ে একটি অনুপস্থিতি। উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফারিনকে ভিআইপি গ্যালারিতে দেখা যায়নি। এই অনুপস্থিতি ঘিরেই শুরু হয়েছে জোর আলোচনা। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোর দাবি, এটি কেবল ব্যক্তিগত বাস্তবতা নয়, বরং ফিফার সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই বিশ্বকাপ ফাইনাল বয়কট করেছেন ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান। খবরে বলা হচ্ছে, গত কয়েক মাস ধরে ফিফা ও উয়েফার সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিলের ঘটনাকে কেন্দ্র করে দুই সংস্থার মধ্যে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পর ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিষয়টি পুনর্বিবেচনা করেছেন এবং বালোগানের লাল কার্ড স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই বিষয়ে ফিফার পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এই ঘটনাকে ভালোভাবে নেয়নি উয়েফা। তাদের অভ্যন্তরীণ আলোচনায় ফিফার সিদ্ধান্তকে অভূতপূর্ব, অবৈধ ও অযৌক্তিক বলে উল্লেখ করা হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। উয়েফার দৃষ্টিতে রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার করলে ফুটবলের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এতেই শেষ নয়, সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাও উয়েফার অসন্তোষজনক আরও বাড়িয়ে দেয়। অভিযোগ উঠেছে, এই ইস্যুতে ফিফা প্রকাশ্যে কোনো শক্ত অবস্থান নেয়নি। পরে প্রতিরোধ স্বরূপ উয়েফা আগামী সুপার কাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব ওমর আরতানের হাতে তুলে দেয়, যা অনেকেই প্রতীকী বার্তা হিসেবে দেখেছেন। বিশ্বকাপ চলাকালে ইরানের সঙ্গে আয়োজকদের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছে উয়েফা। পাশাপাশি টুর্নামেন্টে কয়েকটি নতুন নিয়ম নিয়েও তাদের আপত্তি ছিল। এর মধ্যে ছিল হাইড্রেশন ব্রেকের প্রয়োগ নিয়ে বিতর্ক, ভিএআর প্রোটোকলে মিস্টেকেন আইডেন্টিটি সংক্রান্ত সিদ্ধান্ত, আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ব্রিল অ্যাম্বলোর লাল কার্ড বিতর্ক এবং মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে কথা বললে লাল কার্ড দেখানোর নিয়ম। এসব সিদ্ধান্ত ফুটবলের স্বাভাবিক প্রবাহ ও রেফারিংয়ের ধারার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করেছে উয়েফা। অবশ্য সেফারিনের সমালোচনা শুধু টুর্নামেন্ট চলাকালীন নয়, বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই তিনি 48 দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। পাশাপাশি দর্শকদের জন্য টিকিটের অতিরিক্ত মূল্য নিয়েও প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তিনি উপস্থিত ছিলেন। 11 জন মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে সেফারিনকে স্টেডিয়ামে দেখা গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে তার অনুপস্থিতি নতুন করে নানা জল্পনার জন্ম দিয়েছে। তবে এ পর্যন্ত উয়েফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি যে সেফারিন প্রতিবাদ হিসেবে ফাইনালকে বয়কট করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফিফা উয়েফার সম্পর্কের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এমন বিশ্লেষণ প্রকাশ করেছে। তবে এই বিষয়ে উয়েফা আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনও দেয়নি। সব মিলিয়ে বিশ্বকাপ শেষ হলেও ফিফা ও উয়েফার মধ্যকার টানাপোড়েন যেন এখনও শেষ হয়নি, বরং আরও স্পষ্ট হয়ে উঠেছে, এমনটাই মনে